যখন পারস্য বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম গেছেন, মুসলিম আর্মি গেছেন, ওনারা খাওয়া দাওয়া করতেছেন। তো খাওয়ার সময় খাবার মাটিতে পড়ে গেছে। তো একজন সাহাবী ওটা উঠে আবার খাচ্ছেন। তখন আরেকজন এসে বলতেছে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, সাহাবী। এখানে যে মানুষরা আছে সবাই আপনাদের দেখতেছে, আপনাদের বিশেষ একটা সম্মান আছে, এবং এই মানুষরা এটাকে খারাপ মনে করে। খাবার পড়ে গেলে এটা উঠায় খাওয়া, এটা কইরেন না আপনি। তখন ওই সাহাবী বলতেছেন যে কাফেররা কি মনে করবে, এই জন্য আমি আমার রাসূলের কথা ছেড়ে দিব? ঠিক আছে, এত তত্ত্বের দরকার নেই। এটা হলো যে সাহাবীদের বুঝ। এবং এরকম ঘটনা আছে যে মুসলিমরা যখন পারস্য বিজয় করছে, তারা গিয়ে কর্পূর দেখছে প্রথমবারের মতো, ক্যাম্ফর, কাফুর, কর্পূর। এটা বুঝতেছে নাকি, মানুষ মনে করছে এটা খাবার জিনিস তারা, এবং তারা রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করছে কর্পূর। এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাহ করছেন, এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বিজয়ী করছেন। এবং আপনারা জানেন বিখ্যাত ঘটনা, রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের সাথে দেখা করছেন। উনি কথা কি বলছেন সেটা আমরা সবাই জানি। উনি গিয়ে তাকে রুস্তম জিজ্ঞেস করছেন যে তোমরা কেন আসছো, কি চাও তোমরা? উনি বলছেন আমরা আসছি মানুষকে মাখলুকের গোলামি থেকে মুক্ত করে খালিকের গোলামের দিকে নেওয়ার জন্য। আমরা আসছি মানুষকে মিথ্যা ধর্ম থেকে বের করে ইসলামের আলোর দিকে আনার জন্য, এবং আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নেওয়ার জন্য, রাইট? কিন্তু উনি গেছেন কিভাবে, এটাও ইম্পর্টেন্ট। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। রুস্তমরা বসে আছে বিশাল তাঁবুর মধ্যে, পারস্য গালিচা, সুন্দর জাঁকজমকপূর্ণ একটা অবস্থা। এর মধ্যে রাবি ইবনে আমর আসছেন, ধুলায় ধূসরিত, আরো বেদুইনের মতো করে আসছেন, এসে ঘোড়া রাখছেন, ঘোড়া বাঁধছেন, মানে হাজার হাজার দিরহামের দামি তাঁবুর সাথে বেঁধে রাখছেন। তারপর তার বর্ষা উল্টা করে ফেলছেন গালিচার উপরে, এটা টানতে টানতে সামনে গেছেন, পাত্তা দেন নাই। এটা হলো তাদের অবস্থান, এবং এই অবস্থান থেকে আমরা অনেক দূর সরে গেছি আজকে।